প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমি চলে এসেছি আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের মডেল সেট কোশ্চেন নিয়ে। এর আগে কিন্তু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, আজকে মডেল সেট নিয়ে আলোচনা করব। মডেল সেটে প্রথমেই থাকছে প্রোজ সেকশন। প্রোজ সেকশনে টোটাল যে প্রোজগুলি আছে সেই প্রোজগুলির মধ্যে তোমাকে 8টা কোশ্চেন দেবে 2 মার্কসের। 2 মার্কসের 8 কোশ্চেন থাকবে, অ্যান্ড আউট অফ 8 তোমাকে কিন্তু দুটো আনসার করতে হবে। মার্কস 2 × 2 = 4। প্রোজ সেকশনে টোটাল 8 কোশ্চেন, লক্ষ্য করো এ থেকে এইচ পর্যন্ত আছে 8টা কোশ্চেন। এই 8টা কোশ্চেনের মধ্যে আনসার করতে হবে দুটো, এবং মার্কস থাকবে 2 × 2 = 4। এটা হচ্ছে প্রোজ সেকশন গেল। প্রোজ সেকশনের পর যে সেকশনটা আসছে সেটা হচ্ছে পোয়েম সেকশন। পোয়েম সেকশনে কি আছে? পোয়েম সেকশনে পোয়েম আছে দুটো, তোমরা জানো, মাই লাস্ট ডাচেস এবং আরেকটা যে পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। এই দুটো পোয়েম থেকে 4টে 2 নম্বরের কোশ্চেন থাকবে। 4টে তোমাকে করতে হবে দুটো, 4টে 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে, করতে হবে দুটো। 2 × 2 = 4। লক্ষ্য করো এখানে 4টে কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে দুটো করতে হবে। পোয়েম সেকশনের পর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেনে কিন্তু আমি পরিষ্কার করে 3 নম্বর যে কোশ্চেন এখানে লিখে দিয়েছি, লক্ষ্য করো, আনসার এনি 3 ফ্রম দ্য ফলোয়িং কোশ্চেন্স। আনসার এনি 3 ফ্রম দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ 3টে উত্তর দিতে হবে 3 নম্বরের আন্ডারে। 1 ফ্রম প্রোজ, 1 ফ্রম পোয়েম, 1 ফ্রম র্যাপিড রিডার। প্রথম আসছে প্রোজ। প্রোজ সেকশনে ব্রড কোশ্চেনের মার্কস হচ্ছে 6। কটা দেওয়া থাকবে? দেওয়া থাকবে 4টে। 4টে প্রোজ থেকেই কিন্তু একটা করে ব্রড কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা, মার্কস থাকবে 6। ওকে, এটা হচ্ছে 6 মার্কসের ব্রড কোশ্চেন প্রোজ সেকশন থেকে। সিমিলারলি পোয়েম সেকশনে যাও। পোয়েম সেকশনে দুটো পোয়েম আছে, তোমরা জানো, ওই দুটো পোয়েম থেকেই কিন্তু একটা করে ব্রড কোশ্চেন থাকবে, তোমাদেরকে করতে হবে একই রকমভাবে একটি উত্তর করতে হবে। পোয়েম সেকশনে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নেক্সট আসছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারের ক্ষেত্রে একটু কোয়াইট ডিফারেন্ট। এখানে মার্কসটা কিন্তু 5 মার্কসের, এখানে কিন্তু 6 মার্কসের নয়। তাহলে র্যাপিড রিডারে কিন্তু 6 মার্কসের কোনো কোয়েশ্চেন নেই, এখানে টোটালটা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন। তোমরা জানো র্যাপিড রিডারে বেশ কিছু গল্প দেওয়া আছে, সেই গল্পগুলির উপরে 3টে কোয়েশ্চেন থাকবে। লক্ষ্য করছো স্ক্রিনে দেখতে পাচ্ছ 3টে কোয়েশ্চেন আছে। এই 3টে কোয়েশ্চেনে কিন্তু 5 করে মার্কস আছে, তোমাকে লিখতে হবে একটা। 3টেরই 5 করে মার্কস, কিন্তু লিখতে হবে একটা একমাত্র ব্রড কোয়েশ্চেন র্যাপিড রিডার, যেখানে তার মার্কস হচ্ছে 5। নেক্সট আছে গ্রামার সেকশন। গ্রামার সেকশনে টোটাল মার্কস 5। ডু অ্যাজ ডাইরেক্টেড, দুটো কোয়েশ্চেন অর দেওয়া থাকবে, এ এবং বি অর দেওয়া আছে, দেখো 2 মার্কসের। এবং সিতে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সেখানে 3 মার্কসের, 2 আর 3তে 5। নেক্সট আসছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনে প্যারাগ্রাফ থাকবে। যদি প্যারাগ্রাফ রাইটিং লিখে তাহলে কিন্তু 10 মার্কস, আর প্যারাগ্রাফ না লিখলে লেটার এবং রিপোর্ট দুটোই লিখতে হবে 5 মার্কস করে। সেক্ষেত্রে দুটো লিখতে হবে 5, 5, 10, আর প্যারাগ্রাফ লিখলে একটাই লিখতে হবে 10। এই হচ্ছে টোটাল 10 মার্কসের রাইটিং। যাই হোক, ভিডিওটির মধ্যে আমি মডেল সেট দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি খুব ভালো লেগেছে, কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই দেখতে পায় মডেল সেটটা। সবাই ভালো থাকবে।